তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আসলে সবাই খুব ভালো আছো। আর এখন বাজে হচ্ছে 1:15। আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। একদম মা মুছছে ঘর আর আমি বসেছি রান্না। রান্না বলতে মার রান্না হয়ে গেছে, মা করেছে। যেহেতু চিকেন করছি তাই আমি নিজেই করছি। তো এই যে দেখতে পাচ্ছ এখানে করছি চিকেন। আর যে এর বিকেলের জন্য মানে সন্ধ্যাবেলা খাওয়ার জন্য পাঁপড় ভেজে রাখলাম। হ্যাঁ এ বাবা সরো সরো সরো। আর এদিকে দেখি বাবা, সাইড দাও। আর লাগলো আমার গলায়, লাগলো, পড়ে যাবো পিছনে দুজনেই। আর উঠতে দে, এই আগুনের সামনে এরকম করে না বাবা, বুঝছো? আগুনের সামনে এরকম করে না। আর এই যে এখানে আছে চচ্চড়ি, ফুলকপির ডাঁটা, মূলো সব কিছু দিয়ে চচ্চড়ি। এখানে আলু ফুলকপির ঝোল। তোমাকে কি করতে, তোমাকে আমি নাড়াচাড়া, এই যে আর কি করো তুমি? রান্না করো। হ্যাঁ অনেক টেস্ট হবে। তুমি রান্না করছো না, অনেক টেস্ট হবে আজকে রান্না। আজকে অনেক টেস্ট। আজকে আমার সোনা বাবা রান্না করছে না, অনেক টেস্ট হবে রান্না। ঠিক আছে সরো সরো সরো। বাবা ছিটে আসবে। সরো, হয়েছে আমি ভাত খাবো এখন, খিদে পেয়েছে আমার। সরো এনে দাও, যাও মোটা করি, যাও। আমার খিদে পেয়েছে। সকালবেলা সেই কুকিজ দিয়ে চা দিয়ে খেয়েছিলাম, তারপরে খাওয়া হয়নি। তো চিকেনটা হতে থাক, চিকেন হতে হতে আমার খাওয়া হয়ে যাবে বেশ। আমি ফুলকপির ঝোল, চচ্চড়ি, পাঁপড় ভাজা দিয়ে খেয়ে নিই। আর চিকেনটা হচ্ছে হোক। হ্যাঁ আমার গায়ে মধ্যে দিচ্ছ কেন? কি খাবা? স্নান করে তারপরে। এমনি তো খাইলা, ভাত খাইলা না, চিকেন দিয়ে পরে আবার ভাত খাবা। ঠিক আছে এখন হোক। চিৎকার করে কেমন করে রে? হোক, আস্তে আস্তে হোক। ঠিক আছে আস্তে আস্তে হোক। আর এই জায়গাটা দিলাম মাটি, কারণ এই জায়গাটা অনেক নিচু। এই হচ্ছে মানে কি দরজার নিচ দিয়ে না বিড়াল ঢুকে যায়। তো সেদিনে বিড়াল ঢুকে গিয়ে অবস্থা করেছে। একদিন মাছ খেয়েছে আর একদিন হচ্ছে চিকেন খেয়ে নিয়েছে বললামই। তো এই জন্য মা মাটি দিল, মাটি দিয়ে জায়গাটাকে উঁচু করলো। দেখো কতটা মাটি দিয়েছে, অনেকটাই উঁচু। আর এই যে বেড়াটা ভেঙে গেছিলো বলতে যে এই বেড়ার যে পাতগুলো আছে এগুলো না, এই গিটগুলো না খুলে গেছিলো। তো বাবা এগুলো আবার গিট সুন্দর করে বেড়াটা বেঁধে দিল একদম শক্ত করে। এখন আবার শক্ত হয়ে গেছে। দেখো এই বেড়াটা বেঁধে গিয়ে এখানে ভেঙে যাচ্ছে, এগুলো সব ঠিক করলো। এক পিস তুলে দিলাম, নাও এখন আমি জল দিব, যাও খাও। গরম আছে কিন্তু। এখানে 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 জল আমি, তুমি যাও, তোমাকে কেন জল দিব আমি? না জল দিলে তো স্বাদটাই শেষ হয়ে গেল। হ্যাঁ শেষ বাবা, শেষ। আমি দিচ্ছি, তুমি যাও, আমি দিচ্ছি। এই দেখতে পাচ্ছ চিকেন আমার কষানো হয়ে গেছে। একটু জল দিব, হালকা একটু জল দেবো, নাহলে মশলাটা না পুড়ে যাবে। আজকে না চিকেন একটু তেলটা বেশিই দিয়েছি। হোক, জলটা শুকাবে, জলটা শুকিয়ে যাবে, সেদ্ধ হবে। হোক আস্তে আস্তে, আমি ভাতটা খেয়ে নিই, ফুটুক। তার আগে একটু দিয়ে দিই গরম মশলা দিয়ে না, পরে গরম মশলা দিলে আমার গন্ধ লাগে, ভালো লাগে না, এই জন্য আগেই দিয়ে দিলাম। ব্যাস অল্প করে দিই, বেশি দিলে আবার ঝাল হয়ে যাবে, ছেলেটা খেতে পারবে না। এই এটা আবার কী ফুললো রে? ফুটুক। এ চিকেন ধুয়ে দিতে হবে। ঝাল লাগছে না লবণে পুরা না? হাতটা পুড়ে গেল আর লবণে পুড়ে গেল। ওটা না লবণ তো বেশিই লাগবে। নাও, থ্যাংক ইউ, ওয়েলকাম, খাও। আমিও খাই ভাত, বেলা হয়ে গেছে অনেকটা। ঠিক আছে যাও, বাইরে যাও, পরিষ্কার করতে হবে এগুলো। মা আবার এই পাঁপড়গুলো আবার তুলতে হবে ক্যারি ব্যাগে। মা আবার ঘরটা মুছবে। তো ওই যে আমরা বসে পড়লাম খেতে, দেখতে পাচ্ছ চিকেন। আমার গুগলু কিন্তু এখানে বসে পড়েছে, ওকে শুধু এক পিস দিয়ে বসিয়ে দিয়েছেন যে বসো আমি ভাত নিয়ে আসি। খাচ্ছে বলে কি মা চিকেন দাও। চিকেনটা কেমন হয়েছে বাবা? চিকেনটা কেমন হয়েছে? হেভি টেস্ট। ঠিক আছে। আর আমি দেখতে পাচ্ছি মূলো নিয়েছি আর পেঁয়াজ, সোনা বাবাকেও দিয়েছি। গ্রেভি
এই যে নিয়ে নিয়ে এলো চিকেন লেগ পিস খাওয়া পাগলা। যাই হোক আমি একটু নাও বাবা, আমাকে আমি খাওয়াবো বলো। একটু ঝোল দিব, দাও। দিলাম ঝোল একটু বাবা। হ্যাঁ এখানে দিব না, অল্প দিলাম। হ্যাঁ ওটা ঝাল হলে খেতে পারবা না, দিয়েছি একটু রস এগুলো। বাবা বলো আমি কি ভুল করছি? আলু খাবা না? কেন গো? বাবা হয়ে গেল আমার, চিকেন দাও। আগে খেয়ে নাও বাবা, বাস লাগলে পরে নিব, এখানেই আছে। ঠিক আছে আমি পরে দিয়ে দেবো তোমাকে, তুমি খাও আস্তে আস্তে খাও, কোনো অসুবিধা নেই। ঠিক আছে খাও আস্তে আস্তে খাও। খেতে থাকো, আমি বসে পড়ি। এ নাও, মা রান্না করে বসেছে, আমরা বাইরে, কারণ গন্ধ গেলে মা খেতেই পারবে না ভাত, এই জন্য আমরা বাইরে বসেছি। যাই হোক খেয়ে নেই। কেমন হয়েছে বাবা ঝোলটা? বললা না তো। টেস্টি। ওকে। না আচ্ছা চিকেনটা দারুণ হয়েছে না গো? ভালো লাগছে, দারুণ হয়েছে চিকেনটা আজকে। হয়ে গেলো শোনা, অন্ধকার হয়ে গেলো তো, 5টা বাজতে চললো, কাপড়গুলো তুলি। বাবা গেটটা খুলে রেখে আসছো, বন্ধ করে দিয়ে আসো। যাও 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 যাও। এই গর্তটা কে করছে এখানে? হ্যাঁ তোমার কাজ এটা। খড়িগুলো শুকাইছে মা, আগুন জ্বালাই দে এখানে, দিবাও এগুলো শুকাইছে না, বস্তাটা সরাইতে হবে। লাইটারটা নিয়ে আসি আমি, দাঁড়াও বাবা তুমি ধরো না এগুলা, আর কাজ করতে হবে না তোমাকে, বালি ধরতে হবে না। ওরে রাস্তার গেটটা হা করে দিয়ে আসছে, দাঁড়াও লাইটারটাও নিয়ে আসি, গেটটা বন্ধ করে দিয়ে আসো। তাহলে কিন্তু আমি রাগ করবো, বন্ধ করে দিয়ে আসো ভালো করে। বন্ধ করছো, গুড জব। ফ্যানটা বন্ধ হয়েছে বাবা, ফ্যানটা বন্ধ করছো? পিড়ি নিয়ে কি করবা? পিড়ি লাগবে না এ বলে আগুন তাপাবে। হায় রে বাবা, আগুন তাপানোর মতো ঠান্ডা পড়েনি তো এখনো, আস্তে আস্তে পড়ুক তারপরে আগুন জ্বালাবো কোনো একদিন, বেশি ঠান্ডা পড়লে। ও পিড়ি নিয়ে আসে, দেখো আগুন তাপাবে বলে, দেখো কাণ্ড, আগুন তাপাবে ও, আগুনে দেখো না। হ্যাঁ হ্যাঁ আমি জ্বালাই, এখন আগুন তাপালে শরীরে ঘা হবে, দিদি ঠিকই বলছে। দাঁড়াও দাঁড়াও দাও, জ্বালাই নেই, গায়ে মধ্যে দিচ্ছে আমাদের। সাউন্ড কমাও না বলে। হ্যাঁ লাউ, আমিও তাই ভাবতেছিলাম, ফালতু এখানে জায়গা পরিষ্কার করতে হবে, লাগবে, ঠান্ডা দিন চলে আসছে, এখন কাপড় টাপড় মেলতে হবে না এখানে। হ্যাঁ তুমি ফুদে নিবে দিলা কি? এটা কেন নিবে এলা তুমি? তুমি তো ঠিক করলা না। আমি ফু করছি, আমার হাত মাসতেছে, হবে না মজা। একটু ভিজা ভিজা আছে, শুকায়নি গো মাম্মি। দাঁড়াও জ্বলতেছেই না বাবা। কেন? আজকে রোদ উঠে না তেমন, এই জায়গাটা কি মশা গো, আগুন না জ্বালের মশা। তুমি তোমাকে আসতে কে বললো এখানে? একটু ভিজা ভিজা, একটু ভিজা ভিজা আছে না, এই তো ধরে গেছে। ধরো 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 ধরো, এই ধরে গেছে ধরে গেছে ধরে গেছে ধরে গে ধরে গে, ধরে গেছে। ও মশাই দিল কামড় পাছার মধ্যে। রাস্তা গেট লাগাইছি। হ্যাঁ এখন যাচ্ছি আমরা, আগুনটা ভালো লাগে না, ঠান্ডা করে। ও মা গো বাবা রে, কি মশা রে বাবা, ভালো হয়েছে। এই চলছে চলছে রে মা, চলে যাবে। নিবিস না নিবিস না, নিবে গেল নিবে গেল, যা চলে যাবে গো, জ্বলবে জ্বলবে, লাগবে না। জ্বলে গেছে, দাঁড়া
ওই জ্বলতেছে খুঁচাইস না, খোঁচা দিলে এ জ্বলে গেছে খুঁচাইস না বাবা, খোঁচা দিলে নিভে যাবে। ওই পাশেও ধরাই দিয়ে আসি চলো। কেন? ওই পাশটাতে, ওই পাশেও সেদিন জ্বালালাম দুপুরবেলা, 1 সপ্তাহ হয়নি, আবার পাতা পড়ে একদম ভর্তি হয়ে গেছে জায়গাটা। বৃষ্টি আসলে না সব ভিজে যাবে। আর বৃষ্টি না আসলে কি, এখন রাত্রেবেলা যে হারে কুয়াশা পড়ে, শিশির পড়ে একদম ভিজে থাকে। ওরে সোনা কি কামড় দিচ্ছে রে পিঁপড়াতে। এটা জ্বলে গেছে এটা। চলো ওই পাশটা ধরে দিয়ে আসি, চালাই দিয়ে আসি। ও এই গাছগুলো কাটলা, এই জন্য তো গুবলু বলছে যে দিদু গাছ কাটছে, গাছগুলো গায়ে লাগে, শরীরে লাগে যাওয়া আসা করতে, এই জন্য দিদু কেটে দিচ্ছে। এই পাশগুলোও কাটতে হবে, এই পাশগুলো বিষয় হয়েছে, এ জ্বলে গেছে। এবার এখানে জ্বালাই। তুমি পাটকাঠি নিয়ে আসছো কেন আবার? নিভে গেল, মশা কামড় দিবে বাবা। একবার ধরে গেলে, জ্বলছে কি নাই, একবার জ্বলে গেলে ব্যাস। কত পাতা পড়েছে। কি মশার জন্য না বসে থাকা যায় না। হায় হায় মশার সাইজ এক একটা, ওরে বাপরে। ওই জ্বলবে বাবা, দেখো না মশা কত বড় বড় গো। হ্যাঁ হ্যাঁ সেদিনই জ্বালাইলাম দুপুরবেলা আবার। জ্বলবে বাবা, ওয়েট। বাবা তুমি যাও এখান থেকে, ওইখানে অতিমাত্রা মশা। আর পাটকাঠি লাগবে না, জ্বলে গেছে এই যে জ্বলে গেছে, এবার জ্বলে যাবে। সরা বাবা, আগুন নিয়ে খেলনা না কিন্তু, আগুন নিয়ে খেলা না। এখন তো রয়েছে। সরো তুমি যাও এই জ্বলে যাবে এখন মশা পালাবে সব। হ্যাঁ তাই থাকা যাচ্ছে না তাপে। বাবা আগুন রাখো, আগুনের সাথে খাতির নাই।